তো গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, আজকে হলো 26শে জানুয়ারি। তো ভিডিওটা পাচ্ছ 27শে জানুয়ারি। তো আমাদের স্কুল থেকে র্যালি বের হয়। তো দেখো আমরা দেরি করে ফেলেছি, আর দেখো রাস্তার মধ্যে কত মানুষ, ওরাও দৌড়াচ্ছে, মানে র্যালি চলে যাচ্ছে। আর আমরা যখন যাচ্ছি তখন আমরা একটা দুইটা মিস করে গেছি। তো আমরা যেভাবে হোক গিয়ে চিপা চোপা দিয়ে ঢুকে আমরা যেভাবে হোক র্যালিতে যাচ্ছি। তো গতবারও তোমাদের সামনে শেয়ার করেছি, গতবারও তোমাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, এবারও তোমাদের সামনে তুলে ধরছি আমাদের স্কুলের প্রোগ্রাম, মানে র্যালিটা। তো এই স্কুলে ছোট থাকতে পড়াশোনা করেছি। তো আমরাও সাজতাম, তো আমরাও মানে এরকম সেজে যেতাম। কিন্তু তখন তো আমাদের কাছে না সেই মানে মোবাইল ছিল না। তখন মানে সাপ খেলার মোবাইলগুলি ছিল, মানে তখন ওইভাবে আর মোবাইল টোবাইল কিছুই ছিল না। তো কী করে আর সেভাবে আর ভিডিও করব বলো। তো তখন আমাদের মানে দিনগুলি নেই। তো কয়েকটা ফটো তখন এই মানে সেজে আমরা তখন মোবাইল আর কি মানে কোথায় ফটো তুলবো, আমরা এইভাবে ফটো তুলে রাখতাম। তো তখন ক্যামেরাম্যান দিয়ে স্কুলের মধ্যে আসতো। আমরা যাওয়ার সময় যারা সময় পেতাম তারা তো পেতামই, আর আসার সময় আমরা ফটো তুলতাম। তো এই হলো। তো তারপর আমরা আর খুব মজা লাগতো। আর আমরা জানুয়ারি মাসের 10-12 তারিখ থেকে আমরা অপেক্ষা করতাম যে 26শে জানুয়ারির জন্য, যে কবে আসবে, কবে সাজবো। আর দেখো আমি তখন একটু নেটটা একটু অন করেছিলাম, কি জানি করব। আর নেট অন করলে জানি না কেন আমার মোবাইল এরকম ভিডিওগুলি এভাবে আসে, আমি নিজেও বুঝতে পারি না। তো নেট অন করলে কীরকম আমার মোবাইলের মধ্যে, তো ভেবেছিলাম ভিডিওটা মানে রিয়েল মানে দেব, ভিডিওটা ওইভাবে ছাড়বো না। কিন্তু পরে দিয়ে দেখি যে না, কীরকম জানি একটা মানে হয়, মানে কপিরাইট চলে আসে। কারণ এফবিতে আমি একটু লাইভ করেছিলাম, তো এফবিতে লাইভের কারণে মোবাইলের মধ্যে আমার এরকম হয়ে গেছে। তো দেখো আমি তাড়াতাড়ি করে নেট ফেট বন্ধ করে দিয়েছি। তা আমার বোন বলছে ওইখান থেকে দেখা যাচ্ছে না, আর একটু সামনে। তো তারপর ঘুরে ফুরে আরেকটু সামনে আসলাম। তো আরেকটু সামনে সবাই তো ভিডিও করছে, কারণ এখন ঘরে ঘরে সবাই আমরা ব্লগার। তো কি বলবো, তো দেখলে না ওরা দৌড়ে যাচ্ছে, তো ওরা কিন্তু দৌড়ে গিয়ে ঢুকেছে। তো এই হলো, মানে এত দেরি হয়ে যায় সাজতে সাজতে, কারণ সবাই ঘুম থেকে উঠে সাজার জন্য, মানে কি বলবো। তো ওদের কস্টিউমটা খুব কিন্তু সুন্দর লেগেছে, আমার ভীষণই ভালো লেগেছে। তো এরকম একটা কস্টিউম আমি খুঁজছি, কারণ মানে প্রত্যেকবার এরকম একটা শাড়ি আমি একটা অর্ডার করব। কারণ 15 আগস্টের সময় ভিডিও করতে পারি না, 26শে জানুয়ারির সময় ভিডিও করতে পারি না, ভীষণই খারাপ লাগে। তো অনেক ভিডিও করি কিন্তু স্বাধীনতার ভিডিও আমি বানাতে পারি না, তখন আমার ভালো লাগে না, কীরকম লাগে। 15 আগস্টের সময় ভিডিও হয় না। তো এবার একটা অনলাইন থেকে একটা অর্ডার করব। ওদের শাড়িটা দেখে মনে হলো, বা সাদা শাড়ির মধ্যে দেখলাম ওরা ফিতে সবটার মধ্যে অ্যাড করে রেখেছে। আর এই যে মানে শ্বাসটা আসছে, ওইটার কস্টিউমটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আবার গাড়ির ভিতরে গাড়ির মধ্যে আবার রবীন্দ্রনাথ ঠাকুরও বসেছিল। ওই কস্টিউমটা কিন্তু বন্ধুরা দেখো কতই সুন্দর, পুরো শান্তিনিকেতনের একটা পরিবেশ ওরা গড়ে তুলেছিল বিশ্বভারতী। তো বিশ্বভারতীর ওটা খুব কিন্তু সুন্দর হয়েছিল, দেখতে ভীষণই ভালো লেগেছিল। তো কার কার স্কুলে এরকম প্রোগ্রাম হয় বন্ধুরা অবশ্যই জানাবে। আমাদের স্কুলে হয়। তা আমি যদি বিশালগড় বাজারে যেতাম তাহলে আমি আরেকটা স্কুল তোমাদের সামনে শেয়ার করতে পারতাম, যেহেতু আমি আমার স্কুলের সামনে ছিলাম, আমি বিশালগড় বাজারে ছিলাম না। কারণ অনেকখানি রাস্তা আবার আমাকে হেঁটে আসতে হবে, তাই আমি আমার স্কুলের সামনে দাঁড়াই, আমি অন্য কোথাও যাই না। তো আগে যেতাম, এখন আর ভালো লাগে না। তো চলো দেখতে থাকো বন্ধুরা।
তারপর সবগুলি মেয়ে শেষ হয়ে গেল। তো আমি তোমাদের দেখাতে পারিনি, ফার্স্টে স্কুলের স্যার তারা যায়, ভারত মাতা যায়, আরও অনেক কিছু যায়। তো আমি না এগুলি তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি একটু দেরিতে গিয়েছিলাম। তো আমি যেতে যেতে রেলি বের হয়ে গেছে, কারণ আমি বোনের জন্য ওয়েট করছিলাম, ও একটু লেট করে ফেলেছে। তারপর আমরা একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই কারণে আমাদের একটু বন্ধুরা একটু লেট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আর কোনটা কি আসছে তোমরা দেখতে পারো। এটা হলো পুরনো দিনের সেই কথা। দেখি এটার মধ্যে কি আসে। এটার মধ্যে মনে হয় হিন্দু মুসলিম ভাই ভাই এরকম কিছু একটা এসেছে। তো দেখো, এটাও খুব সুন্দর হয়েছে, মানে সবগুলি খুব দারুণ হয়েছে সাজগুলি। মেয়েদের সাজগুলি যদি দেখাতে পারতাম খুবই ভালো ছিল। তো এখানে বাউল এসেছে, মুসলিমের বিয়ে, কেউ আবার মানে উক্কা না কি জানি আমাদের খাস বাংলায় বলে, কেউ পুরোহিত, মানে সব কিছু মিলে বিভিন্ন ধর্ম একটা সেজেছে। এটা আবার খুব সুন্দর লেগেছে, আমার থেকে ভালো লেগেছে। তারপর দেখো রাবণ আসলো। তো স্যার তারা আবার ওদেরকে গাইড করে দিচ্ছে। দেখো রাবণ আবার এখানে বীণা বাজাচ্ছে, সরি রাবণ নাকি শিব আমি তো এটাই বুঝতে পারলাম না। তো যাকে ওরা কিন্তু বিভিন্নভাবে সাজছে, খুব সুন্দর লাগছে কস্টিউমগুলি দেখে, সবাই একরকম সেজে সেজে যায়, ভালো লাগে। আর এটা কিন্তু একটা স্যার স্কুলের, ওইটা ওই যে ওই সাইডে যে ব্লেজার পরা আছে ওইটা কিন্তু স্যার। তো সবার গাড়ির সাথে সাথে একটা একটা কিন্তু বক্স যায়। এই গানগুলির জন্যই বন্ধুরা আমি দিতে পারি না, এই গানগুলির জন্যই এই রটা ছাড়তে পারলাম না। রটা যদি ছাড়তে পারতাম ভিডিওটা দেখতে তোমাদের ভীষণই ভালো লাগতো। তো কি আর করব, র তো ছাড়া হলো না, তো এইভাবেই ছাড়লাম বন্ধুরা। তো চলো তোমাদের তুলে ধরছি ভিডিওটা, আর আমি ভয়েস দেব আর কথাবার্তা হবে না তা তো একদমই হতে পারে না। আমি যে কাজই করি এই কাজে বাধা দেওয়ার মতো বন্ধুরা অনেকজনে আছে। তো তোমাদের অনেক বাধা টাধা পেরিয়েই আমি আজকে এত দূর অবধি পৌঁছতে পেরেছি। তো এইভাবেই সব কাজে বাধা থাকলেই মনোযোগ পাওয়া যায়, বাধা থাকলে মনের জোর পাওয়া যায়, বাধা না থাকলে মনের জোর কী করে পাবো বলো। বাধা জীবনে থাকলে তবে তো এগিয়ে যেতে পারবো না। জীবনে যত বাধা থাকবে তত জীবনে এগিয়ে যাব। তো এই সংগ্রাম করে করে যেতে হবে। তো তারপর দেখো কি আসছে, দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আবার ক্যামেরাম্যান ওদেরকে বলছি, তোদের জ্বালা কি কোথাও ভিডিও করতে পারবো না? তোদের জ্বালা বিয়ে বাড়ি তো ভিডিও করতে পারি না, এখানেও কি তোদের জ্বালা ভিডিও করতে পারবো না? তো এই বলছিলাম। তো সবার সাথে খুব হাসি মজা করছিলাম, আর অনেক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হলো। তো বন্ধুরা ওই দিনে আমাদের সব স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়, তারপর স্কুলের সব স্যারদের সাথে দেখা হয়। তো অনেক সুন্দর সুন্দর ডেইলি বাড়াই, একদম ক্লাস 3 থেকে শুরু হয়, 1 2 তো খুব ছোট থাকে। তো ক্লাস 3 থেকে শুরু হয়। তো তারপর না জানি এবার না জানি মানে 1 থেকে শুরু করে দিয়েছে, ঠিক মনে নেই। কিন্তু আমরা যখন প্রথম তখন 3 থেকে। আর এই থিমটা দেখো, কালী উগ্র হয়ে গেছে, অনেকগুলি কালী সেজেছে। তো কালীগুলিকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে। এই থিমটাও সুন্দর। আবার ওরা জানি কি সেজেছে বুঝলাম না, পেছন দিয়ে ওরা লাল ফুল জিপসি টিপসি লাগিয়ে খুব সুন্দর করে লুকিংটা সুন্দরই হয়েছে। এখন যত ব্রাইডালের যুগ, সব সাজই সুন্দর হয়। তো আমাদের সময় তো আর এরকম ছিল না, আমরা এইভাবেই চলে যেতাম। তো ওরা আবার আমাদের সামনে কেন জানি নাচছিল না, আমাদের সামনে নাচলে আমরা আবার সুন্দর করে তুলতে পারতাম। তো সব স্যারদের সাথেও ওই দিনই দেখা হয়।
তো যাক, বলে রাখি বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেকটা উৎসাহ যোগায়। আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই আমি পেজটিকে ফলো করে দিও, আর ভিডিওটি তোমরা শেয়ার করে দিও। আর এই দুইটা ভাই, কিছু কিছু মানুষ আছে কোনোখানে আজারেও দৌড়াদৌড়ি করে, এই দুইটা ভাই হঠাৎ করে আবার কেন দৌড়াচ্ছিল বুঝতে পারি না। আর ক্যামেরাম্যানের জ্বালায় কি ভিডিও তুলবো, ক্যামেরাম্যান বাইক ওদের জ্বালায় আমি কিছুই আর ভিডিও তুলতে পারি না। তো রেলিগুলো একটু একটু গ্যাপ গ্যাপ হয়ে আসছিল, কারণ জাম লেগে যায় তো তার জন্য। তো ভিডিওটা একটু শেষের প্রতি চলে এসেছি, আর বেশিক্ষণ নেই। সবাই আমরা দেখছি যে পরবর্তী রেলি কেন আসছে না, সবাই আমরা তাকিয়ে আছি। আর দেখো এটা কিভাবে আসছে, এটার মধ্যে দুর্গা টুর্গা ছিল কিন্তু আমরা না ওইটাকে দেখতে পারিনি, না জানি রাধাকৃষ্ণ ছিল। এই সাজটা একটু কমন সাজ, রাধাকৃষ্ণ আর রাধাকৃষ্ণের সখী। আমাদের সামনেও এটা অনেক স্বাস্থ্য। এটা হলো গোরা কার্নিভাল। ভিডিওটা কার কীরকম লাগছে জানাবে। দেখো ডোরিমন, নবিতা সবাই ওখানে নাচছে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মোটু পাতলু আছে, পাতলু উপরে মোটু নিচে। তো এবার শেষ, এবার আমরা সবাই যাচ্ছে ওদের পিছনে, স্কুলের সব স্টুডেন্টরা, আমরা চলে যাব বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, চলো টাটা।